নিঃসন্দেহে প্রতিটা মানুষের জীবনে শিক্ষা জীবনটা সবচেয়ে সুন্দর সময়। কারো ক্ষেত্রে সেটা স্কুল লাইফ, কলেজ লাইফ অথবা ভার্সিটি লাইফ। তবে স্কুল জীবনটাই অনেক বেশি সুন্দর। ছুটির ঘন্টার অপেক্ষা করা, একসাথে ঘুরতে যাওয়া, একসাথে খাওয়া, সেম ড্রেস পরা, এসব আসলে আমাদের মেয়েদের জন্য শিক্ষা প্রতিষ্ঠানেই হয়। স্কুল কলেজ লাইফে অনেক বেশি হয় এগুলো। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের ব্লগটা অবশ্যই আমার স্কুল নিয়ে, স্কুল কলেজ নিয়ে। যেহেতু আমি এক জায়গা থেকেই পাশ করেছি, স্কুল কলেজ এক জায়গাতেই ছিল। আমার স্কুল লাইফে তেমন একটা ফ্রেন্ড সার্কেল না হলেও, মানে স্কুল লাইফে যেসব ফ্রেন্ড সার্কেল ছিল তারা হয়তো আমার ডিপার্টমেন্টের ছিল না, অন্য ডিপার্টমেন্টের ছিল। আর বরাবরই আমি চুপচাপ থাকার কারণে আমার বান্ধবীর সংখ্যা অনেক বেশি কম। তবে কলেজ লাইফটা ছিল একদমই ভিন্ন, কারণ কলেজের আমরা এমন একটা ব্যাচে ছিলাম যার প্রত্যেকটা মানুষই অসাধারণ ছিল। এক কথায় মেয়েরা যেমন মায়াবী হয়, আমাদের এই ব্যাচটা ছিল অনেক বেশি মায়াবী। আমরা এত বেশি ক্লোজ ছিলাম, সবাই সবার বান্ধবী ছিলাম। আসলে জীবনে জ্ঞান দেওয়ার লোক তো অনেক পাবেন, কিন্তু আপনার পাপে পাপী হওয়া, আপনার কথায় হ্যাঁ মেলানো মানুষ কিন্তু খুব কম পাবেন। তো আমাদের ব্যাচের এই প্রত্যেকটা পাপী ছিল অনেক বেশি মজার। তবে সব কয়টার সাথে দেখা হয়নি। আজকে আমরা মাত্র 3 জন ঘুরতে গেছিলাম, পরে আরও একজন জয়েন করেছে। আমরা কলেজ ছেড়েছি প্রায় 6-7 বছর হয়ে যাবে। আমাদের আসলে কখনোই প্ল্যান করে দেখা করা সম্ভব হয় না, কারণ প্ল্যান করতে গেলেই প্ল্যান ফেল হয়ে যায়। তো মানে প্ল্যান করে যখনই দেখা করার কথা বলা হয় তখনই প্ল্যানটা ফেল হয়। আসলে সবার একসাথে সময় হয় না, যেহেতু এখন বেশিরভাগ ফ্রেন্ড সার্কেলই বিবাহিত। তো সবার আসলে ছোট বাচ্চা নিয়ে, অনেকে হয়তো সংসার নিয়ে দেখা করা যায় না। এরকমভাবে দেখা হবে চিন্তাও করিনি। রাত্রে জাস্ট বলেছিলাম যে চলো, সায়েন্স ফেয়ারের অনুষ্ঠান হচ্ছে কলেজে, তো চলো ঘুরে আসি। এরকম মানে একদম উইদাউট প্ল্যান রাতে বলেছি, সকালে প্ল্যানটা সাকসেসফুল হয়ে গেছে। আমরা 3 জন সেম ড্রেস, সেম কালার বোরকা পরে গিয়েছিলাম ঘুরতে। আর যাওয়ার পরে দেখলাম কলেজ একটু ঘুরে টুরে দেখার পরে সায়েন্স ফেয়ারের স্টলগুলো দেখতে যাবে এমন সময় বললো যে এখনও মানে আপনারা যেহেতু এখন গার্ডিয়ান, আপনারা এখন ভিতরে ঢুকতে পারবেন না, আপনাদের একটু পরে ঢুকতে দেওয়া হবে। তো আমরা বাইরে চলে এসেছিলাম হালকা খাওয়া দাওয়া করার জন্য। আর অনেক দিন হচ্ছে আমরা সবাই একসাথে বসে ফুচকা খাই না, অন্যান্য সব জিনিস কম বেশি খাওয়া হলো, ফুচকা কিন্তু ফ্রেন্ডস ছাড়া জমে না। তো ফুচকা খেলাম, সাথে হালকা কিছু ড্রিঙ্কস খেয়ে আমরা আবার আসলাম। কলেজে ফিরে আসার পর সামাজিক বিজ্ঞান স্টলগুলো এবং কৃষি বিজ্ঞান স্টলগুলো, এগুলো দেখতে দেখতেই সময় শেষ হয়ে যায়। বাচ্চারা প্যাকিং শুরু করে দেয় বাসায় ফেরার জন্য। তো তাদের লিমিটেশন সময় ছিল, বাচ্চারা 2 দিন ধরে এগুলো করছে। তো সবাই প্যাকিং শুরু করে দেয়। আর আমরা যেহেতু একটু বাইরে ছিলাম, সেই সময়টার মধ্যে গার্হস্থ্য বিজ্ঞানের যে মজাদার স্টলটা ছিল সেটা অলরেডি প্যাকিং হয়ে গিয়েছিল। তো আমরা সামাজিক বিজ্ঞান স্টল আর কৃষি আর বিজ্ঞান স্টলগুলো একটু হালকা দেখতে পেরেছি। আসলে জীবন কত অদ্ভুত, তাই না? কিছুদিন আগেও এই জায়গায় আমরা দাঁড়িয়েছিলাম, আমাদের এখনও মনে হয় যে আমরা এখনও সেই রকমই আছি 6-7 বছর আগে যেরকম ছিলাম। কিন্তু 6-7 বছর পরের যে জীবনটা, সেটা একদমই ভিন্ন। তবে এখনও আসলে স্কুল কলেজে গেলে মনে হয় যে আমরা সেই ছোট বাচ্চাই আছি। সেই মাঠে দৌড়ানো, স্কুলের বারান্দায় ছুটে চলা, এগুলোর মধ্যে এখনও আমরা আছি। কখনোই নিজেকে আসলে মনে হয় না যে আমরা এত বড় হয়ে গেছি, এখন সন্তানের মা হয়ে গেছি। স্কুলে যেতে হলে এখন বাচ্চাদের নিয়ে যেতে হয়, কিছুদিন পরে হয়তো বাচ্চার হাত ধরে গার্ডিয়ান হিসেবে সেখানে যেতে হবে। তো এই তো কিছুদিন আগেও সেম স্টলে আমরা কিন্তু সেম প্লেসে দাঁড়িয়েছিলাম এবং আমরা পুরস্কারও জিতেছি। যে জিনিস আমাদের অনেক বেশি পছন্দ, সেই জিনিসটা অনেক তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, এটাই স্বাভাবিক। আমাদের কলেজ লাইফটা কিভাবে যে শেষ হয়ে গেছে এত তাড়াতাড়ি, মানে বুঝে ওঠার আগেই শেষ হয়ে গেছে। আমাদের আজকের সময়টাও ঠিক এমনই, অনেক তাড়াতাড়ি শেষ হয়ে গেছে। জীবনের সবচেয়ে স্মৃতির এবং সেরা সময় কাটে স্কুল কলেজ লাইফটা। আর যাদের আমার মতো বন্ধু বান্ধবী মিলে, যাদের আমাদের মতো ব্যাচ মিলেছে এই পর্যন্ত, আমি জানি না কারা কারা এরকম করেছে। আমরা স্কুল পলানো থেকে সব করেছি, আলহামদুলিল্লাহ অনেক বেশি আনন্দের কেটেছে আমাদের সময়টা। তো এই যে পাপীরা হচ্ছে তাদের ফেস দেখাতে নিষেধ করে দিয়েছে, কারণ তারা পর্দা করে না, তাদের হচ্ছে অনেক বেশি পাপ জমে আছে, সেই জন্য তারা ফেস দেখাবে না। জীবনে আসলে পরিবার সাপোর্ট দেখ আর না দেখ, যেসব ফ্রেন্ডেরা সাপোর্ট দেয়
তারা সবসময় সারা জীবনের জন্য থাকুক, একসাথে বুড়ি হব আমরা। এখানে কিছু ফ্রেন্ডশিপ 18 থেকে 20 বছর এবং 6 থেকে 7 বছরের। তো সবার বন্ধুত্বের জীবন অনেক বেশি ভালো কাটুক, আমরা সবাই একসাথে বুড়ি হব, এভাবেই থাকবো সারা জীবন। আলহামদুলিল্লাহ। আল্লাহ হাফেজ।